একটা গুনাহের জন্য 8টা সাক্ষী দাঁড়িয়ে যাইবে। কয়টা সাক্ষী? ভালো করে হিসাব করবেন। 1 নম্বর সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জায়গায় বসে গুনাহ করেছি ওই জায়গা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই জায়গায় বসে এই গুনাহের কাজ করেছিল। আবার এই জমিন আপনার পক্ষেও সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা আমার বুকে বসিয়া অমুক জায়গায় বসিয়া জিকির করেছিল, অমুক অমুক জায়গায় সিজদা দিয়েছিল। জমিন আপনার পক্ষেও সাক্ষী দেবে, আপনার বিপক্ষেও সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবার জানতে চাই, জমিনকে আমার পক্ষে রাখবো না বিপক্ষে রাখবো? হ্যাঁ, জমিন আমার পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে দিবে? হ্যাঁ, আমি পক্ষে সাক্ষী দেওয়াবো কিভাবে? জমিনে বসে আমি কোনো গুনাহের কাজ করব না। জমিনে বসে আমি বেশি বেশি ইবাদত করব। জমিনে আমি বেশি বেশি সিজদা দিব। মসজিদের টাইলসের উপরে মোজাইকের উপরে সিজদা দেই, মানে জমিনেই তো সিজদা দিই, নাকি বলেন? জমিন না, জমিনে বেশি বেশি সিজদা দেওয়া। এই জন্য আমাদের বুজুর্গানে কেরামদেরকে দেখেছি, চট্টগ্রাম যখন হাটহাজারী মেখল মাদ্রাসায় পড়তাম তখন উস্তাদদেরকেও দেখেছি, ফরজ এক জায়গায় পড়ে, সুন্নাত আর এক জায়গায় পড়ে। তখন বুঝতে পারতাম না কারণটা কি। ফরজ যে জায়গায় পড়ে সুন্নাত কি সে জায়গায় পড়তে পারে না। একদিন জিজ্ঞাসা করে বসলাম, হুজুর যেখানে ফরজ পড়েন সেখানে সুন্নত পড়েন না, আবার যেখানে সুন্নত পড়েন সেখানে ফরজ পড়েন না, কারণটা জানতে চাই। ধমক দিয়া বলে, তোর এত কিছু জানার দরকার নাই। বললাম, হুজুর আপনার কাছে না শিখলে কোথায় শিখব? হুজুর তখন আয়াত শুনিয়ে দেয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেখানে ফরজ নামাজ আদায় করেছি ওখানে জমিন আমার জন্য সাক্ষী হয়ে গেল। আবার যেখানে সুন্নতে গিয়ে আমি সিজদা দিয়েছি ওখানের জমিনও আমার জন্য সাক্ষী হয়ে গেল। জমিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা অমুক অমুক জায়গার ভিতরে সিজদা দিয়েছিল, সাক্ষীটা আমার পক্ষে হলো না বিপক্ষে গেল? জায়গা কওলা করে নিয়েন না, মনে কষ্ট নেন নি আবার কেউ। জায়গা কওলা করেন না। কিছু মুসল্লি আছে এক জায়গায় নামাজ পড়বে, এটা কওলা করে নেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। না, এটা ঠিক না। এক এক জায়গায় এক এক দিন নামাজ পড়বেন, কখনো ডানে পড়বেন, কখনো বামে পড়বেন, কখনো সামনে কাতারে, কখনো পিছনে কাতারে। বেশি বেশি সিজদা দিবেন। আর এই আপনার সাক্ষী বাড়লে না কমলে, আপনার পক্ষে না বিপক্ষে? কষ্ট পাইছেন নি? জায়গা পরিবর্তন করবেন, জায়গায় জায়গায় সিজদা দিবেন। হ্যাঁ, আমাদের কপাল তো খারাপ, আমাদের এক জায়গায় দিতে হয়, নির্ধারিত জায়গা। আরেকটা মাসলা জেনে রাখেন, শুধুমাত্র মসজিদে ইমাম সাহেবের জায়গা নির্ধারিত করা জায়েজ, আর কারো জন্য জায়গা নির্ধারিত করা জায়েজ নাই। এমনকি মুয়াজ্জিনের জায়গাও নির্ধারিত করা জায়েজ নাই। এখন সানবক্সের কারণে মুয়াজ্জিন লড়াচড়া লাগে না। যখন সানবক্স না থাকবে তখন কি হইতে হইব? মুকাব্বির হইতে হইব। মুকাব্বির বোঝেন? ইমামে আল্লাহু আকবার কইলে তারও কইতে হইব, কেন পিছনে মুসল্লিদেরকে দোতলায় শুনাইতে হইব। তাহলে মুয়াজ্জিন যদি ইমামের পিছনে থাকে তা আওয়াজটা পিছনে মানুষে পাইবনি, এই জন্য ওনার ওই 5 নম্বর কাতারে যাইতে হইব। তাহলে ওনার জায়গাও কি নাই? তা মুয়াজ্জিনের জায়গায় যদি নির্ধারিত না হয় তাহলে আপনি মুসল্লি আপনার জায়গা নির্ধারিত হয় কিভাবে? বুঝছেননি মাসালা? আবার ফেসলা খাইয়েন। আল্লাহু আকবার।
তাহলে একটা গুনার জন্য কয়টা সাক্ষী দাঁড়াবে? কয়টা? ভালো করে হিসাব করে নেবেন। এক নম্বরে হলো, সবাই কয় নাই, এক নম্বরে ওই ডাইনে বামে তাকাইলে বুঝবেন না কিছু। এক নম্বরে হলো জমিন। যেই জমিনে যেই জায়গায় বসিয়ে আমি গুনার কাজ করেছি, ওই জমিন আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। দুই নম্বরে হলো হাত। হাত আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। পা আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি বলবেন, আমার হাত আমার পাকে আমি সাক্ষী দিতে দিব না। সাক্ষী দেয় কি দিয়া? কথা কয় না, বোঝেন না আপনারা? সাক্ষী দেয় কি দিয়া? মুখ দিয়া। আমার মুখের আমি সাক্ষী দিতে দিব না। মুখ তো আমার, মুখ কার? মুখ তো আমার। আমার মুখ দিয়ে আমি সাক্ষী দিতে দিব না। আল্লাহ তাআলা বলে তোর ওই পাওয়ারই থাকবে না। কি থাকবে না? তোর পাওয়ারই থাকবে না। কিভাবে? আল্লাহ বলে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি প্রত্যেকের মুখের ভিতরে মোহর লাগাই দেব, লাগাম লাগাই দেব। মুখ আমি বন্ধ করে দিব। কি বন্ধ করে দিব? সাক্ষী দেবে কি দিয়া? মুখ দিয়া। আমি আল্লাহ মুখ বন্ধ করে দেব। মুখ বন্ধ করে দিলে তো আর সাক্ষী দেওয়ার কিছু রইল না। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমার সাথে কথা বলবে। তোর হাত আমার সাথে কথা বলবে। তোর বিরুদ্ধে সাক্ষী দেবে কে? আরো জোরে কান। হাত দিয়া কি আকাম করছো সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে। হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। এক নম্বরে সাক্ষী, এক নম্বর সাক্ষী জমিন। দুই নম্বর সাক্ষী ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে তো মোহর লাগানো হলো, হাতে সাক্ষী দেবে, পায়েও সাক্ষী দিবে। আল্লাহ আমাকে ব্যবহার করিয়া অমুক জায়গায় গেছে, আমাকে ব্যবহার করিয়া অমুক অমুক গুনাহের কাজ করছে। কে সাক্ষী দেবে? পা সাক্ষী দেবে। সাক্ষী কয়টা হলো? তিনটা। এক নম্বরে জমিন, দুই নম্বরে হাত, তিন নম্বরে পা। এখন প্রশ্ন হইতে পারে, দুনিয়ায় তো এমনও মানুষ আছে যারা হাত নাই পা নাই, আছে কি নাই? দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমনও তো মানুষ আছে। তাহলে তার তো সাক্ষী রইল না। আল্লাহ তাআলা বলে না না, তারও সাক্ষী আছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চার নম্বর সাক্ষী হলো কান। সামউহুম, চার নম্বর সাক্ষী হলো কে? কান। কান আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া আবসারুহুম, পাঁচ নম্বরে হলো চক্ষু। এই চক্ষু আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাঁচ নম্বরে হলো চামড়া। এই যে শরীরের চামড়া দেখতেছেন, ও জুলুদুহুম, পাঁচ নম্বরে হলো এই চামড়া। চামড়াও আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই চামড়াকে কত সাবান লাগান, কত লোশন লাগান, যেই চামড়াকে সুন্দর করিয়া রাখেন, এই চামড়াও একদিন আপনার শত্রু হয়ে দাঁড়াইবে। যেই কানকে এত সুন্দর করে রাখেন, ওই কান একদিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। যেই চক্ষুকে আপনি এত সুন্দর করে রাখেন,
ওই চক্ষু একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কয়টা সাক্ষী হলো? 1 নম্বরে হলো জমিন, 2 নম্বরে হলো হাত, 3 নম্বরে হলো পা, 4 নম্বরে হলো কান, 5 নম্বরে হলো চক্ষু, 6 নম্বরে হলো চামড়া। চামড়াও আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। প্রশ্ন করবেন, চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া কেমনে প্রশ্ন করবে, রে চামড়া তুই আবার কেমনে কথা কস? চামড়া তখন জবাব দেবে, এরে বান্দা, যেই আল্লাহ তোকে মুখ দিয়া কথা বলাইছে ওই আল্লাহ আমাকে কথা বলার অনুমতি দিয়েছে, আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম। কয়টা হলো? 6টা সাক্ষী। কয়টা গুনার জন্য? একটা গুনার জন্য 6টা সাক্ষী। 7 নম্বর সাক্ষী, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 7 নম্বর সাক্ষী হলো 2 কাঁধের ফেরেশতা। 2 কাঁধে ফেরেশতা আছে কি নাই? 2 কাঁধে ফেরেশতা আছে কি নাই? যা কিছু করতেছি সব লিপিবদ্ধ হইতেছে, ফেরেশতারা সাক্ষী থাকতেছে। কখন কোন কাজ করে সব সাক্ষী কে দেয়? ফেরেশতারা দেয়। 7 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। 8 নম্বর সাক্ষী হলো আমলনামা। 8 নম্বর সাক্ষী আমলনামা। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। 8 নম্বর সাক্ষী হলো আমলনামা। ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। গুনাহগার বান্দার সামনে যখন কিতাব খুলে দেওয়া হবে, সাথে সাথে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে আর বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বাদ দেয় নাই, বড় গুনাহ বাদ দেয় নাই, যা করেছি সব এখানে লিপিবদ্ধ আছে। সব কি আছে? সব লিপিবদ্ধ আছে। 8টা সাক্ষী তোমার আমার বিরুদ্ধে দাঁড়াইয়ে যাবে। 1 নম্বরে হলো জমিন, 2 নম্বরে হলো কান, 1 নম্বরে হলো জমিন, 2 নম্বরে হলো হাত, 3 নম্বরে হলো পা, 4 নম্বরে হলো কান, 5 নম্বরে হলো চক্ষু, 6 নম্বরে হলো চামড়া, 7 নম্বরে হলো ফেরেশতা, 8 নম্বরে হলো আমলনামা। এই 8টা সাক্ষী তোমার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এক একটা গুনার জন্য কয়টা সাক্ষী থাকবে? 8টা সাক্ষী থাকবে। কিভাবে হিসাব দিবা? হিসাব কিভাবে দিবা? যদি তোমার আমার আমল খারাপ হয়ে যায়, ডান হাতে আমলনামা আসবে না। ডান হাতে আমলনামা আসলে এভাবে দেখে দেখে পড়বে, কিন্তু আমলনামা ডান হাতে দেওয়া হবে না, আমলনামা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? কোন হাতে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা তো পিছন দিয়ে দেওয়া হবে কোন দিক থেকে? যার আমলনামা ডান হাতে আসবে, সামনের দিক দিয়ে আমলনামা দেখবে, তখন সে পড়তে থাকবে ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর বিচার করার জন্য তুই আজকে যথেষ্ট। তোর বিচার করার জন্যই আমাদের সন্তানেরা অন্যায় অপরাধ করলে সামনে ডাইকা অন্যায়গুলো তুলে ধরি, এরপর বলি বলতো এখন তোর কি বিচার হওয়া উচিত? কথা কয় না, বলি কি বলি না, তুই যে অন্যায় করছো বল এখন তোর কি বিচার হওয়া উচিত, তোর বিচারটা তুই কর, বলি না আমেন? আল্লাহ তাআলা আমলনামা দিয়া বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব তুই কি আজকে যথেষ্ট বানাই দিলাম, তোর হিসাব তুই গ্রহণ কর। তোর হিসাবটা কি হইতে পারে? ডান হাতে হিসাব যারা হবে তার আমলনামা ভালো হবে, ভাগ্য ভালো। কিন্তু বাম হাতে যারা আমলনামা দেওয়া হবে, সামনের দিক থেকে দিবে না, পিছন দিক থেকে দেওয়া হবে। পিছন দিক থেকে আমলনামা কেমনি আনবা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা ওর বুকটা ফাড়িয়া এরপরে বাম হাতটা পিছনে ঢুকাইয়া দাও। নাউজুবিল্লাহ কান। বুক ফেরে হাতটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, হাত তো পিছনের দিকে চলে গেল, আমলনামা দেওয়া হবে। এখন এই আমলনামা কিভাবে পড়বে? আল্লাহ বলবেন ফেরেশতা ওর ঘাটটা ভেঙ্গে পিছনের দিকে দিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। কি এক অবস্থা হবে নিজে নিজে একটু ভাবেন তো, যে হাসরের মাঠে তো আমার সাথে এমন আচরণ করা হবে। প্রত্যেকে নিজে নিজে একটু ভাবেন যে আমার সাথে যদি এমন আচরণটা করা হয়, আমার আমলনামা নেওয়ার জন্য আমার বুককে ফাড়া হবে, এরপরে আমার হাত ঢুকানো হবে, আমার আমলনামা পড়ার জন্য আমার ঘাড়কে ভেঙ্গে পিছনের দিকে দেওয়া হবে। এটা যদি আমার ব্যাপারে হয়, প্রত্যেকেই নিজে নিজে একটু ভাবেন কি অবস্থা হবে। আমলনামা তো বান্দার পড়তে পারবে না, ওই হিসাবের জন্য আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ তাআলা তখন বলবে বান্দা দুনিয়াতে সম্পদের দাপট দেখাইয়া কত কিছুই না করেছো, আজকে তোমার সম্পদ তোমার কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, কাঁদবে আর ধনবান যারা আছে কাঁদবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে হালাক কইরা দিল। দুনিয়ায় আমার কত দাপট ছিল, দাপটের ঠেলায় বিচার বারবার পাল্টাইতাম, আছে না নাই? সকালে এক বিচার করেছি, বিকালে আবার বিচার পাল্টাইয়া দিছি, এইটা চলবে না, আর একটা হবে। জনগণ আমার উপর কোনো কথা বলতেও পারে নাই, কারণ আমার তো ক্ষমতা আকাশচুম্বী। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলবেন তোর সেই ক্ষমতা কই গেল, তোর সেই বাদশাহী কই গেল? ওখানে কোনো ক্ষমতাও চলবে না, কোনো বাদশাহীও চলবে না, সম্পদের ধাপটও চলবে না, ক্ষমতার ধাপে তো চলবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সব পাওয়ারলেস হয়ে যাবে, কোনো পাওয়ার চলবে না। হিসাব খুব কড়া করে দেওয়া হবে, হিসাব খুব কড়া করে নেওয়া হবে। এই হিসাবের জন্য আবু বকর আফসোস করতো আর বলতো ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাতাম মিন হাযিহি শাজারা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাতাম মিন হাযিহি শাজারা, হায় আমি যদি একটা গাছের পাতা হইতাম। কি হইতাম? আমি যদি একটা গাছের পাতা হইতাম, এই পাতা জীবজন্তু খেয়ে ফেলতো, হাসরে মাঠে উঠা লাগতো না,
আল্লাহর আদালতের দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগতো না। কে আফসোস করে আর বলে যে জান্নাতের সার্টিফিকেট সর্বপ্রথম দুনিয়াতে পেয়েছেন? আশারা মুবাশশারার ভিতরে এক নম্বর আবু বকর, যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। ওই আল্লাহর বান্দাও আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাতাম মিন হাযিহি শাজারা। হায় আফসোস, যদি আমি একটা গাছের পাতা হইতাম, জীবজন্তু আমাকে খেয়ে ফেলতো, হাসরের মাঠে আল্লাহর আদালতে আমার দাঁড়াতে হতো না, আর সারা জীবনের হিসাবও দেওয়া লাগতো না। যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, তারাও মরণ পর্যন্ত চোখের পানি ঝরাইছেন, মরণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছেন। আর তুমি আর আমি কেমন বুজুর্গ হইলাম, তোমার আর আমার কোনো টেনশন নাই, হিসাব নিয়েও কোনো পেরেশানি নাই, তোমার আর আমার চোখের ভিতরে পানিও আসে না। আরো যদি তোমার আমার পাশে কেউ কান্নাকাটি করে, মনে মনে ভাবি কত গুনাহ জানি করেছে, কত আকাম জানি করেছে, এই জন্যই এত কান্নাকাটি করেছে। ওরে মুসলমান, তোমার আমার ধারণায় যদি এটা হয়, তাহলে আবু বকরের চোখের পানির ব্যাপারে তুমি কি বলতে চাও? ওমরের চোখের পানির ব্যাপারে কি বলতে চাও? ওমর তো জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট পানেওয়ালা। দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ওমর। কে? হযরত ওমর। তারও হিসাবের কেমন টেনশন। রমজান মাস পার হয়ে গেল, ঈদের দিন, খুশির দিন না দুঃখের দিন? ধনী গরিব সবার জন্য ঈদের দিন হলো খুশির দিন। ঈদগাহে ঈদের নামাজ পড়াইবেন আমিরুল মুমিনিন হযরত ওমর। নামাজের সময় হয়ে গেছে, কিন্তু ওমর ঈদগাহে যাচ্ছে না। কিরে ওমর কেন আসে না? কি নামাজ আদায় করাইবে? আমিরুল মুমিনিন তো কেন্দ্র ঈদগাহে নামাজ আদায় করাইবে, কিন্তু কই ওমর কেন আসে না? ওমরের বাড়িতে হাজির হইল সাহাবায়ে কেরাম। আয়েশা দেখে ওমরের রুমের দরজা বন্ধ, জানালা বন্ধ, ভিতরে শুধু গুনগুন কান্নার আওয়াজ। বাড়িতে জিজ্ঞাসা করা হয়, আমিরুল মুমিনিন ঈদগাহে কেন যাচ্ছে না? আমিরুল মুমিনিন কোথায়? বলে রুমের ভিতরে কান্না করতেছে। কেন কান্না করে? বলে কেন কান্না করে জানি না। ঈদের যখন চাঁদ উঠলো আমাদের মুখে হাসি, কিন্তু ওমরের মুখের মধ্যে হাসি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়া শুধু কান্দে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা নক করতেছেন আর বলেন, আমিরুল মুমিনিন, আজকে তো কান্নার দিন না, আজকে তো খুশির দিন, খুশির দিন। আপনার দরজা কেন বন্ধ? জানালা কেন বন্ধ? কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে বলে, খুশির দিন তো ওই ব্যক্তির জন্য যার কাছে খবর এসেছে তার রমজান মাসের রোজা কবুল হয়েছে। খুশির দিন তো ওই ব্যক্তির জন্য যার কাছে খবর এসেছে তার সাহারি ইফতারি কবুল হয়েছে, যার কাছে খবর এসেছে তার তারাবি কবুল হয়েছে, যার কাছে খবর এসেছে তার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে, যার কাছে খবর এসেছে তাকে মাফ করে দেওয়া হয়েছে। যে মাপ পেয়ে গেল তার মতো খুশি আর কেউ নাই, কেউ নাই। ও আবু হুরায়রা, আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আমার সাহারি ইফতারি আমার কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আমার মাফ হয়েছে কিনা।
আবু হুরায়রা বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আশারায়ে মুবাশশারার ভিতরে দ্বিতীয় জন, জান্নাতের সার্টিফিকেট তো আপনি দুনিয়াতে পেয়েছেন, এখন কেন আবার কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে বলে, রে আবু হুরায়রা, যেই আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ আবার কোনো কারণে বেজার হইয়া টিকিট ক্যান্সেলও করতে পারে কিনা? আমি তো জানি না আমার টিকিট ঠিক আছে নাকি ক্যান্সেল হয়ে গেছে, এই জন্যই তো আমি কান্নাকাটি করি। ও মুসলমান, তোমার আর আমার অবস্থা কি হবে? জান্নাতের সার্টিফিকেট তো পাইলাম না, সাহাবী তো হতে পারলাম না, তাবিও তো হতে পারলাম না, এরপরও এমন বান্দারাও আছে এই রোজার মাসে রোজাও রাখে না, আছে কিনা? কি পড়া ফতুয়া আমি দেই নাই, কি পড়া সবাই কয় না, কি পড়া? ওর থেকে কপাল পোড়া আর কেউ হতে পারে না। সারা জীবন খায় খোলা আকাশের নিচে, এখন খায় পর্দার নিচে, আছে না নাই? এই মুসলমান, রমজান মাসকে যদি তুমি সম্মান দাও, রমজান মাসকে যদি তুমি ইজ্জত দাও, রমজানের আদব যদি তুমি রক্ষা করো, এই রক্ষা করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। রমজানের আদব রক্ষা করলে আল্লাহ তাআলা কিসের মেহমান বানায়? হিন্দুস্তানের এক ঠাকুর বুঝুন তো, এক ঠাকুর ছেলেকে বলে, এই সারা বছর যেমনে খাইছো এ রোজায় কিন্তু তেমনে খাইতে পারবি না। কেন? এটা হলো রমজান মাস, মুসলমানদের রোজার মাস, অতে প্রকাশ্যে কিছু খাবি না, প্রকাশ্যে কিছু খাবি না। কারণ আমাদের ধর্ম যেমন আমাদের কাছে দামি, মুসলমানদের ধর্ম মুসলমানদের কাছে দামি, প্রকাশ্যে কিছু খাবি না। ছোট ছেলে বুঝে নাই, এ রাস্তায় হাঁটতেছে আর আইসক্রিম খাইতেছে। কি খাইতেছে? আইসক্রিম খাইতেছে। তো ঠাকুরে রাস্তাঘাট আর কিছু বলে নাই, বাসা যখন আইছে বেতাখান নিয়া ইচ্ছা মতো দেশে ধোলাই, মায়ের খেয়া যখন সহ্য করতে পারে না, কাব্য আমাকে পিটান কেন? রোজা তো আমাদের জন্য না, তো মুসলমানের রোজা, রোজা তো আমাদের জন্য না। বাবা তখন বলে, যা বলেছ সত্যই বলেছ, রোজা আমাদের জন্য না। আমাদের ধর্ম যেমন আমাদের কাছে দামি, মুসলমানের ধর্ম মুসলমানের কাছে দামি। অতএব প্রকাশ্যে তুমি খাইয়া পান করিয়া মুসলমানের ধর্মকে তুমি খেয়ানত করতে পারবা না, তাদের ধর্মকে তুমি অপমান করতে পারবা না। এই জন্যই তোমাকে এতটা শাস্তি দিলাম। কিছুদিন পরে হিন্দুস্তানের আর এক আল্লাহর ওলি দেখে ঠাকুরে জান্নাতের মেহমান জান্নাতের বাগানে ঘুরতেছে। কোথায় ঘুরতেছে? কোথায় ঘুরতেছে? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, হিন্দু তো জান্নাতের মেহমান হতে পারবে না। والذين كفروا وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। যারা বেঈমান তারা কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। সুয়ের ছিদ্র দিয়ে যদি উঠ যাওয়া সম্ভব হয়, কিন্তু বেঈমান জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কার কথা? সুয়ের ছিদ্র দিয়া কি উঠ যাইতে পারবে না? হ্যাঁ, ছোট্ট সুই, এর ছিদ্রের ভিতরে সুতাই তো ঢুকানো যায় না, আমার মতো আন্দায় তো পারবে না। কথা কয় না? সুয়ের ছিদ্র দিয়া সুতাই তো ঢুকানো যায় না, উট ঢুকাবা কিভাবে? এর মানে হলো কোশ্চিন কালো সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে,
সুয়ের ছিদ্র দিয়া যেমন উট ঢোকা সম্ভব নয়, বেঈমান যারা আছে তারা জান্নাতের মেহমান হওয়া কোশ্চিন কেন সম্ভব নয়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাইরে ঠাকুর জান্নাতের মেহমান কিভাবে হইলা? বলে কিভাবে হইলাম? আমি তো আসলে ঠাকুর ছিলাম, হিন্দু ছিলাম, আমাকে চিতায় নিয়ে পোড়ানো হয়েছে। দুনিয়ার সব মানুষ জানে আমি ঠাকুর, আমি হিন্দু, কিন্তু আল্লাহর আদালতে আমি মুসলমান হইয়া কবরের সাথী হয়েছি। সুবহান। কিভাবে তুমি কবরের সাথে হইলা মুসলমান হইয়া? কারণ মুসলমান যখন মারা যায় তার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা যাতে লাঘব হয়। মুসলমান যখন মারা যায় তার পাশে বসিয়া আর একজন কালেমার তালকিন দেয়, দেয় কি দেয় না? তোমাকে কে কালেমার তালকিন দিল? তোমার পাশে বসে কে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো? কোন মৌলবী সাহেব তোমার কাছে আসলো? কে তোমাকে মুসলমান বানাইলো? হিন্দু জবাব দেয়, কোনো মৌলবী আমার সামনে আসে নাই, আমাকে ইয়াসিন সূরাও কেউ পড়িয়া শোনায় নাই। তবে আমার যখন মুমূর্ষু অবস্থা, আমি দেখি ফেরেশতা আমার সামনে হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ফেরেশতা আমার সামনে হাজির হয়েছে। ফেরেশতা ঈশা আমাকে কালেমা পড়াই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতা ঈশা আমাকে কালেমা পড়াই দিছে, আমি তো মুসলমান হয়ে গেছি। জিজ্ঞাসা করা হয়, এত বড় দৌলত তুমি কিভাবে পাইনা? বলে, মুসলমানের রোজার মাসকে আমি সম্মান দিয়ে আমার সন্তানকে আমি শাসন করেছিলাম। রমজান মাসের সম্মান দেওয়ার কারণে দিনে হানিফকে আমার আল্লাহ আমার জন্য সহজ আর আসান করে দিছে। মৃত্যুর সময় আমার কালেমা নসিব হয়েছে, এই জন্যই আমি জান্নাতের মেহমান হয়ে গেছি। হিন্দু হইয়া রমজান মাসের সম্মান দেওয়ার কারণে কালেমা পইরা মুসলমান হইয়া জান্নাতে মেহমান হয়েছে। কিন্তু আমরা কিছু নামদারি কপাল পোড়া মুসলমান। কি পোড়া? কপাল পোড়া মুসলমান। রমজানকে ইজ্জত দিতে জানি না, সম্মান করতে জানি না। রমজান মাসেও হোটেলের সামনে পর্দা লাগাইয়া খায় এমন মানুষ আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে কান। একটা গুনার জন্য কয়টা সাক্ষী হয়ে দাঁড়ায়? 8টা সাক্ষী হয়ে দাঁড়ায়। এই জন্য সাবধান। গুনাহ করতে গিয়া হিসাব করব, আমি যেখানে গুনাহ করি আমাকে কেউ দেখে কিনা, আমি যেখানে গুনাহ করি আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড়ায় কিনা। যদি সাক্ষী দাঁড়ায় আমি আর গুনার কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন।